হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের একটা টিপস দেব। তোমরা অনেক সময় দন্তেশ্ব আর তালব্যস্যর মধ্যে কনফিউশন হয়ে যাও। এটা কিভাবে মনে রাখবে কখন দন্তেশ্ব বসবে আর কখন তালব্যস্য বসবে? ধরো একটা শব্দ বলছি দন্তেশ্ব দিয়ে, দাস। দাস দয়াকার দন্তেশ্ব হবে না তালব্যস্য হবে? ধরো দাস, দাসটা কিভাবে বললাম? শয়ে দেখো হ আছে কি, দাস, কারণ এটা হবে দন্তেশ্ব। এবার যদি বলি শ্যামল, 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 শ্যামল হলে স এর পাশে দেখো একটা, দেখো শ্যা, শ্যা হলে মানে স এর পাশে একটা হ উচ্চারণ হচ্ছে, সেই জন্য শ্যামল, SH। যদি শ্যামল তোমরা ইংলিশে লেখো কি লিখবে? SH, তাই তো, শ্যা। তো সেক্ষেত্রে তালব্যস্য হবে। আর ধরো আরো কিছু দন্তেশ্বর কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরো, আচ্ছা আরেকটা বলছি, আকাশ। আকাশে কি হবে, দন্তেশ্ব না তালব্যস্য? তালব্যস্য হবে, কারণ দেখো আকাশ, শটা কেমন হ উচ্চারণ হচ্ছে, স এর পরে একটা এই এই উচ্চারণটা হচ্ছে, তাই আকাশ। আর ধরো একটা দন্তেশ্ব দিয়ে একটা কোনো শব্দ বলছি, ধরো সুরবদে, সু, সু, সু নয় কিন্তু, সুরবদে, সুরবদে, বা সুর, বা সুনিশ্চিত, সুনিশ্চিত, এটা কিন্তু সুনিশ্চিত না, সু, সুনিশ্চিত, শয়ে কিন্তু হ আসছে না। শটা যখন একটা এই ধরনের একটা উচ্চারণ হয় তখন কিন্তু তালব্যস্য হয়। ধরো শ্যামা, শ্যামল, শ্যামা, শালুক, শব্দ, শব্দতে দেখো স, একটা হ হ একটা আওয়াজ হচ্ছে, একটা স উচ্চারণ করার সময় একটা হ হ আওয়াজ হচ্ছে, স, সেক্ষেত্রে তোমার তালব্যস্য হবে। কিন্তু ধরো সরস, তারপরে সবেদা, তারপরে সোম, তাই তো, সোমবার, সোমবার কি হচ্ছে দন্তেশ্ব। আর শনিবার দেখো শনি, স, এই শটা কিন্তু দন্তেশ্ব না, তালব্যস্য, শনিবার। তো এই ধরনের গুলো তোমরা একটু প্র্যাকটিস করো, শুধু নিজেদের মুখে লিপসিং করে উচ্চারণগুলো করো, তাহলে দেখবে তোমাদের দন্তেশ্ব আর তালব্যস্যর মধ্যে যে কনফিউশন, সেই কনফিউশনটা কেটে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি দন্তেশ্ব আর তালব্যস্যর কনফিউশনটা। এভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।